গাইস আমরা দেখতে পাচ্ছি চড়ক পূজা সাইকেল নিয়ে ভিডিওটা আপলোড হবে কিনা জানি না। হয়ে যাবে ভিডিও আপলোড। আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর সুন্দর রাস্তা, সুন্দর বাতাস দিচ্ছে। গাইস আমরা হাই রোডে উঠে পড়েছি, অনেকটা দূর রাস্তা যেতে হবে। রাস্তাটা বলে দে ভাই, আমরা কোন রাস্তায় আছি? হ্যাঁ, রাস্তাটা হচ্ছে স্টেট হাইওয়ে 2, এটা হচ্ছে বাঁকুড়া, জয়পুর, কতুলপুর, আরামবাগ কানেক্টর। হ্যাঁ, এই রাস্তাটা সোজা যাচ্ছে বাঁকুড়ার দিকে। আর একটা বাঁ হাতে রাস্তা পড়বে, কিন্তু সেটা বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন মানে মেদিনীপুরের দিকে করছে। হ্যাঁ, আর আমরা যাবো রামসাগর। আমরা এখন যাচ্ছি রামসাগর। চলুন, এই যো সামনে স্টেট হাইওয়ে, এটা ধরে আমরা এখন ডান দিকে যাবো। পৌঁছেছি রামসাগর গ্রামে। তারপর আমরা দুই বন্ধু পৌঁছে যাই সেই চড়কের মেলাতে। এরপর চারিদিক থেকে দেখুন প্রচুর বাইরের থেকে মানুষজন এসেছে, যারা এসে এখানে একসাথে সমাগম করেছে। এবার আমরা দুজনে যাই আমাদের দুজনের সাইকেলগুলোর একটা জায়গায় রাখতে, সেখানে রেখে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে চড়ক, এখানে বাঁধা হচ্ছে আর নিচে ওই খুঁটিটা ওটা পুজো করা হবে। আর একজন ওই দড়িটা ধরে দাঁড়িয়ে আছে, তার সাহায্যে ঘোরানো হবে পুরো চড়কটাকে। ধীরে ধীরে বাবার ভক্তরা সবাই একে একে ঢাক ঢোল বাইনার সাথে আসতে থাকে। এখানে মেনলি এটা শিবের পুজো করা হয়। এই শিবের পুজোতে যাদের মানসিক অর্থাৎ মানত করা থাকে তারাই একমাত্র এই চড়কে ঘুরতে পারে। তো ধীরে ধীরে সবাই যারা ভক্ত হয়েছেন তারা একে একে এই মাঠের মধ্যে আসতে থাকে। অ্যাকচুয়ালি এই উৎসবে যারাই শিবের ভক্ত হয় তারা নিজের গোত্র চেঞ্জ করে শিব গোত্রে সমর্পিত হয়ে যায়। অর্থাৎ এই 3টে দিন তারা শিবের ভক্তে নিজেদেরকে সমর্পণ করে দেয়। তারপর ওই দূরে দেখুন যিনি ওই নাচ করতে করতে দূরে আসছেন, তিনি এই চড়কের উপর চাপবেন। এখানে সবাই চাপতে পারে না, অ্যাকচুয়ালি যাদের মানসিক থাকে অর্থাৎ মানত করা থাকে শিবের কাছে তারাই একমাত্র এই চড়কে চাপে। আর যিনি চড়কে চাপবেন তিনি সারাদিন উপোস করে থাকেন। এবার ঢাক ঢোল বাইনার সাথে ধীরে ধীরে সবাই চড়কের কাছে এসে জড়ো হচ্ছেন। এবারটা বেশ মজাদার আর ইন্টারেস্টিং। অর্থাৎ আপনারা যদি ওই সামনে থেকে জিনিসটাকে দেখেন, জিনিসটাকে আরও বেশি ফিল করবেন। আর দেখুন সবাই ওই খুঁটিটাকে প্রণাম করছে, অর্থাৎ এটাই এখানে দেবতা। এবার যিনি চড়কে চাপবেন তার পিঠে ওই রডটাকে চামড়ার সাথে আটকে দেওয়া হয়, অর্থাৎ চামড়াটাকে গেঁথে ওই রডটাকে লাগিয়ে দেওয়া হয়। একটা বেশ ইন্টারেস্টিং অ্যান্ড রোমাঞ্চকর ব্যাপার। আপনারা কাছ থেকে দেখলে হয়তো জিনিসটাকে আরও বেশি ফিল করতে পারবেন। এবার দেখুন কীভাবে ওনাকে তুলে ওই চড়কের সাথে চাপিয়ে দেওয়া হচ্ছে।
সবাই মিলে একটা সাইড থেকে দড়িটাকে টেনে ঘোরাতে থাকে আর অপর সাইডে মানুষটা ঘুরতে থাকে। আর এইসব রীতি প্রথা আর সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় না, কিছু গ্রাম বাংলার অঞ্চলেই এই সমস্ত রীতি রেওয়াজগুলো দেখতে পাওয়া যায়। আর এই চড়ক উৎসব দেখা হলে আমি আর আমার বন্ধু একটা করে সিঙ্গাড়া খেয়ে বাড়ি চলে আসি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব